আজকের ভিডিওতে আমরা দেখব পাইপলাইন এবং পাইপলাইনের মাধ্যমে আমরা AWS এর ইলাস্টিক বিনস্টকে আমরা আমাদের ওয়েবসাইটে ডিপ্লয় করব, সেই জিনিসটা আমরা দেখব। সো আমাদের একটা প্রোডাকশন সার্ভার থাকবে, আমাদের একটা ডেভেলপমেন্ট সার্ভার থাকবে এবং আমাদের টেস্টিং সার্ভার থাকবে। এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো ইলাস্টিক বিনস্টক হইতেছে গিয়ে জাস্ট AWS আমাদের একদম সব কিছু রেডি করে একটা সার্ভার রেডি করে দেয়। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাই সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবো, দেন AWS ওর মতো করে আমাদের সব কিছু রেডি করে দিবে। সো এটা একটা সার্ভারলেস অ্যাপ্লিকেশন এর মতো, যে জাস্ট যাদের কোনো AWS এর তেমন কোনো আইডিয়া নেই তারা ইজিলি জিনিসটি ইউজ করতে পারে। সো আমি যদি বিনস্টকে যাই, সো আমি দুইটা ইলাস্টিক বিনস্টক ক্রিয়েট করবো, একটা প্রোডাকশনের জন্য, একটা আমাদের ডেভেলপমেন্টের জন্য। সো আমি ক্রিয়েট এনভায়রনমেন্টে ক্লিক করব। সো এখানে আমরা একটা নাম দিব ওয়েবসাইট ডেভেলপমেন্ট। দেন আমাদের যেটা করতে হবে, স্ক্রল করে নিচে আমরা যেই কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাই সেটা তো আমরা নোড.জেএস করব। নোড.জেএস এর আমরা 18 ভার্সনটা নিই। দেন আমাদের অ্যাপ্লিকেশনের কোড, ওরা যে স্যাম্পল একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে সেটাই আমরা ইউজ করব। দেন আমাদের সিঙ্গেল ইনস্ট্যান্স, এটা ফ্রি টায়ারের মধ্যে সাপোর্ট করে। সো আমরা এটা সিলেক্ট করব, নেক্সট দিব। দেন এখান থেকে আমাদের এক্সিস্টিং যে রোল ক্রিয়েট করা আছে সেই জিনিসটা আমরা সিলেক্ট করবো। এখানে আমাদের অলরেডি একটা করা আছে। সো কিপিআর আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে আমাদের EC2 যে রোল সিলেক্ট করা আছে এই জিনিসটা আমরা সিলেক্ট করলাম। সো আমাদের যারা বিনস্টকের আইডিয়া নাই, আমি নেক্সট একটা ভিডিওতে বিনস্টক নিয়ে কথা বলবো, তখন আমাদের বিনস্টক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যে বিনস্টকটা জাস্ট একদম সব কিছু রেডি করা থাকে, আমরা জাস্ট আমাদের মতো কি কি চাই, কি ল্যাঙ্গুয়েজ চাই সেগুলো দিয়ে আমরা একটা সার্ভার রেডি করব। সো আমরা এখানে লাইক স্ক্রিপ্ট রিভিউ দিই, আমরা নেক্সট স্টেপে যাচ্ছি না, কি সার্ভার টার্ভার নিব এই ডিটেলসগুলো আমি যাচ্ছি না। সাবমিট। সো এটা হইতে একটু সময় লাগবে। সো বেসিক্যালি আমাদের দুইটা এনভায়রনমেন্ট লাগবে, একটা প্রোডাকশনের জন্য, একটা ডেভেলপমেন্টের জন্য। সো আমি একটু যাই, আমি আরেকটি ক্রিয়েট করি ওয়েবসাইট। এটা হবে প্রোডাকশনের জন্য। সেম হয়তো আমরা জাস্ট নাম দিব, দেন আমরা কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাই সেটা। সো আমরা নোড.জেএস, নোড.জেএস এর 18 রিকমেন্ডেড ভার্সন এটাই, স্যাম্পল অ্যাপ্লিকেশন, সিঙ্গেল ইনস্ট্যান্স। নেক্সট। দেন আমাদের রোলগুলো সিলেক্ট করে দিই, কিপিআরটা সিলেক্ট করে দিই। নেক্সট। দেন আমরা যেটা স্কিপ করে দিই। সাবমিট। সো আমাদের বেসিক্যালি দুইটা সার্ভার ক্রিয়েট হবে, একটা প্রোডাকশনের জন্য, একটা ডেভেলপমেন্টের জন্য। সো আমি দুইটা পেন্ডিং দেখাচ্ছে, এটা একটু সময় লাগবে। সো আমি যদি একটা ভিতরে ঢুকি, সো এখানে আমার একটা ইউআরএল আসবে, সেম ওয়েতে ওইটারও একটা ইউআরএল আসবে। সো আমাদের যেটা এখন করতে হবে, তো আমরা এখন একটা পাইপলাইন ক্রিয়েট করব। সো আমাদের এই কি বলে গিটহাবে অলরেডি একটা রিপোজিটরি ক্রিয়েট করা আছে, এখানে যেই ফাইলগুলো আছে সব পুরো প্রজেক্টে করা আছে এবং এটা আমাদের এটার সাথে কানেক্ট করা আছে আমাদের লোকাল পিসির সাথে, এবং আমি ভিএস কোডের মধ্যে এটা ওপেন করা আছে। সো আমরা যেটা এখন করব, একটা পাইপলাইন ক্রিয়েট করব। সো ক্রিয়েট পাইপলাইন, দেন বিল কাস্টম এটা দিয়ে সিলেক্ট করব। দেন আমরা একটা নাম দেব ওয়েবসাইট নোড.জেএস পাইপলাইন, জাস্ট নাম দিলাম। দেন এগুলো অ্যাজ ইট ইজ এটাই থাকবে, রোল এটাই থাকলো। ওকে, নেক্সট। দেন আমাদের সোর্স কোডটা কি হবে। সো আমরা গিটহাব থেকে আমাদের ডাটাটা নিব। সো আমরা অলরেডি আগেই কানেকশনটা ক্রিয়েট করে রেখেছিলাম। সো আমাদের এই কানেকশনটা এইটা, এখান থেকে আমাদের রিপোজিটরিটার নামটা হচ্ছে গিয়া এই নোড.জেএস, এই রিপোজিটরিটার নোড.জেএস। সো এটা সিলেক্ট করলাম। দেন আমাদের ব্রাঞ্চ অলওয়েজ মেইনই হয়। দেন আমরা
বাই ডিফল্ট যা যা আছে সব সেমই থাকবে। সো নেক্সটে গেলাম। সো আমরা লাইক বিল সার্ভারটা আমরা কিন্তু স্কিপ করে যাই, আমরা স্টেপ বাই স্টেপ আলাদা করে দেবো, টেস্টিংটা আমি স্টেপ করে যাই। সো আমরা ডিপ্লয় আমরা কি করব, আমরা ডিপ্লয় এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা এর আগের ভিডিওতে S3 তে করেছিলাম, তো আজকে যেটা আমরা করব AWS এর বিন স্টকে করব। সো আমার দেখতে হবে যে আমার বিন স্টকটা রেডি হয়েছে কিনা, বিন স্টকে যাই। সো আমার ডেভেলপমেন্ট এটা রেডি হয়েছে, সো আমি এটা ক্লোজ করে দিই। সো আমি যদি এইটাকে ওপেন করি তাহলে আমাদের একটা ওয়েবসাইট দেখাবে গ্রিন। সো এটা AWS জাস্ট আমাদের স্যাম্পল একটা কোড করে রেডি করে দিয়েছে যাতে আমাদের সুবিধা হয়। সো আমাদের এইটা একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এবং আরেকটা হচ্ছে আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্ট। সো প্রোডাকশনটা এখন হয়নি, এটা এখন হচ্ছে। সো আমরা যেটা করব যে আমাদের এই ডেভেলপমেন্ট সার্ভারে আমরা আমাদের কোডটা ডিপ্লয় করব। সো এর আগে আমরা করেছিলাম যে আমাদের সোর্স কোডটা গিটহাব থেকে নিয়ে আমরা আমাদের S3 তে ডিপ্লয় করেছিলাম। সো এটা আমরা করব লাইক AWS এর বিন স্টকে। সো এটা গ্রিন আছে। সো আমরা যদি আমাদের কোডটার মধ্যে যাই, সো এটা বেসিক্যালি সিম্পল একটা কোড জেএসের। তো এখানে মনে করেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন ইয়েলো করা আছে, তো আমাদের এটা আছে ইয়েলো গ্রিন, তো আমাদের কোডের মধ্যে করা আছে ইয়েলো। সো তাহলে যে কোড পাইপলাইনটা যদি সাকসেসফুলি কাজ করে তাহলে আমাদের পেজের কালারটা ইয়েলো হয়ে যাবে। ওকে, সো তাহলে আমরা ডিপ্লয় করার পর আমরা এখান থেকে বিন স্টক সিলেক্ট করার পর যেটা আসছিল সোর্স কোডই থাকবে, আর্টিফ্যাক্টটা। দেন আমাদের এখানে দুইটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, দুইটা বেসিক্যালি সার্ভার, একটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার, একটা হচ্ছে প্রোডাকশন সার্ভার। তো আমরা হচ্ছে ফার্স্টে আমরা ডেভেলপমেন্ট সার্ভারে করব। দেন আমাদের এনভায়রনমেন্টটা মোস্ট প্রবাবলি ডেভ এনভায়রনমেন্ট 2 এটা হবে, এটাই ছিল আমাদের এনভায়রনমেন্টটা। দেন আমাদের নেক্সট সো ক্রিয়েট পাইপলাইন। সো তাহলে গিটহাব থেকে কোডটা নিয়ে সে AWS এর বিন স্টকে ডিপ্লয় করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের এই সাইডের কালারটা গ্রিন থেকে ইয়েলোতে হয়ে যাবে। সো আমাদের একটু ওয়েট করি। সো লাইক আমি ভিডিওটা পজ করি, যদি শেষ হয় দেন আমি আবার আপলোড করতেছি। সো অ্যারাউন্ড 2 মিনিট ওয়েট করার পর আমাদের একটা গ্রিন দেখাচ্ছে, দ্যাট মিনস আমাদের ডিপ্লয়মেন্টটা সাকসেসফুলি হয়েছে। সো আমি যদি এখন ওয়েবসাইটটার মধ্যে যাই, যদি একটু রিফ্রেশ দিই তাহলে বেসিক্যালি এটা ইয়েলো হয়ে যাবে। দেখেন ইয়েলো হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব, আমাদের আরেকটা বিন স্টক যে ক্রিয়েট করার কথা ছিল প্রোডাকশনের জন্য, দেখেন সেটাও রেডি হয়ে গেছে। সো আমি এটাকে যদি ওপেন করি, তুমি এই পাশে রাখি, এটা আমাকে গ্রিন থাকবে, বাট এইটা আমাদের ইয়েলো। সো এটা আমাদের ডেভেলপমেন্ট সার্ভার, এটা আমাদের প্রোডাকশন সার্ভার। তো আমরা আমাদের কাজগুলি ডেভেলপমেন্ট সার্ভারে করব, যদি সবগুলো সাকসেসফুলি ঠিক থাকে তাহলে আমরা ওটাকে ডিপ্লয়মেন্ট সার্ভারে প্রোডাকশন সার্ভারে আমরা ডিপ্লয় করব। সো তাহলে আমরা প্রোডাকশন সার্ভারটা এখন আমাদের পাইপলাইনে আমরা অ্যাড করব। আমাদের প্ল্যানটা হচ্ছে এইটা। সো আমরা স্টেপ বাই স্টেপ করব। সো আমাদের ম্যানুয়ালি যদি আমরা লাইক স্টেজ অ্যাড করতে চাই, তা আমাদের পাইপলাইন ভিতর থেকে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর আমরা যেটা চাচ্ছি, আমরা এইটাই আমাদের এই ডিপ্লয়ের পরে আমরা প্রোডাকশন সার্ভার করব। তো আমরা অ্যাড স্টেজ এর পরে ক্লিক করব, এই স্টেজের পরে আমরা যাব। সো আমরা অ্যাড স্টেজে ক্লিক করব। সো এটাকে আমরা নাম দেবো একটা, লাইক নাম দিলাম ডিপ্লয় টু প্রোডাকশন অ্যাড স্টেজ। সো এটা হওয়ার পর আমাদের এখানে এই অ্যাড অ্যাকশন গ্রুপ অ্যাড করতে হবে। সো আমরা কি করতে চাই, তো লাইক ডিপ্লয় টু প্রোডাকশন বিন স্টক একটা জাস্ট নাম দিলাম, স্টক ওয়েবসাইট অত ওয়েব দিয়ে দিলাম, ডিপ্লয় টু প্রোডাকশন ওয়েবসাইট জাস্ট নাম দেওয়া, কিছুই না। সো আমরা কোথায় ডিপ্লয় করতে চাই, আমরা বেসিক্যালি ডিপ্লয় করতে চাই AWS এর বিন স্টকে। সো আমাদের ডিপ্লয় এখানে AWS এর বিন স্টক এইটা। দেন আমাদের আর্টিফ্যাক্টটা কী হবে, সোর্সের আর্টিফ্যাক্ট। দেন আমাদের অ্যাপ্লিকেশনের নেম কোনটা হবে, আমরা কোন সার্ভারটা করতে চাইতেছি, আমরা করতে চাইতেছি প্রোডাকশন সার্ভারে। সো আমরা এখান থেকে ওয়েবসাইট ড্যাশ প্রোডাকশন সিলেক্ট করব। দেন এনভায়রনমেন্টের নাম যেটা ছিল ওইটাই থাকলো। দেন আমরা ডান দেব। সো আমরা যেটা চাচ্ছি, আমরা এই ডিপ্লয়মেন্ট সার্ভার পর আমি একটা চাচ্ছি যে ম্যানুয়ালি একটা স্টেজ রাখার জন্য, যেখানে লাইক PM হতে পারে অথবা কিউ হতে পারে, যে কেউ সেটা চেক করে দেন অ্যাপ্রুভাল করলে দেন
এই প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় হবে। সো আমি তাহলে এইটার আগে আরেকটা স্টেজ অ্যাড করতে চাই। সো অ্যাড অ্যাকশন গ্রুপ, এখানে আমি আবার ক্লিক করব। সো এইখানে আমি নাম দিই ম্যানুয়াল অ্যাপ্রুভাল। এখানে অ্যাকশন প্রোভাইডার জাস্ট ম্যানুয়াল অ্যাপ্রুভাল হবে। এখানে আরও অনেকগুলো অপশন আছে যে আমরা এসএমএস এর মাধ্যমে জানাই টানাই দেবো। সো এই জিনিসগুলো আমরা করতেছি না, আমরা জাস্ট একটা নাম দিলাম আর এটাকে কি টাইপের হবে, ম্যানুয়াল অ্যাপ্রুভাল এটা দিলাম। দেওয়ার পর আমাদের যেটা এই স্টেজের কাজ শেষ। তো তাহলে আমরা ম্যানুয়াল অ্যাপ্রুভাল একটা স্টেজ এড করলাম। এরপরে যদি ম্যানুয়াল অ্যাপ্রুভাল হয় দেন আমরা এখানে ডিপ্লয় করবো। সো আমরা উপরে ডান দিব। ডান দেওয়ার পর আমরা উপরে যে এটাকে সেভ দিব, সেভ। সো বেসিক্যালি তাহলে আমরা পুরো একটা স্টেজ এড করলাম। সোর্সের থেকে আমাদের কোডটা ডিপ্লয়তে আসবে, ডিপ্লয় সার্ভারে আসার পর এইখানে একটা ম্যানুয়াল অ্যাপ্রুভেশন হবে। যদি আমরা সব ঠিকঠাক থাকে, যদি আমরা অ্যাপ্রুভ করি দেন এটা ডিপ্লয় সার্ভারে ডিপ্লয় হবে। সো আমরা বেটার এখন এই জিনিসটা যদি আমি রান করতে চাই, এখান থেকে আমি রিলিজ দিলেও রান করবে, অথবা আমি মনে করেন আমার কোডটা যদি একটু চেঞ্জ করি সেক্ষেত্রে এটাও হবে। সো আমি এখানে লাইক একটা কালারটা চেঞ্জ করে দিই, রেড দিয়ে দিই। সো আমি রেড দিয়ে দিলাম, Ctrl S, git add, git commit -m, red, git push change। সো তাহলে এখন যেটা করবে সেটা হচ্ছে গিয়া সোর্স কোড থেকে সেই ডাটাটা পুল করবে, পুল করে ডিপ্লয় সার্ভারে আনবে। ডিপ্লয় সার্ভারে আনার পর আমরা দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা। যদি আমাদের সব কিছু ঠিকই থাকে তাহলে আমরা ম্যানুয়াল অ্যাপ্রুভাল এখানে ইয়েস দিলে দেন এইটা প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় হবে। অতক্ষণ পর্যন্ত এটা পেন্ডিং হয়ে থাকবে। সো ডিপ্লয় হতে একটু সময় লাগবে, জাস্ট ভিডিওটা আমি একটু পজ দিই। সো ডিপ্লয় সার্ভার গ্রিন হয়ে গেছে, দ্যাট মিনস এটা হয়ে গেছে। সো এবং এইটা এই স্টেজে আসা ম্যানুয়াল অ্যাপ্রুভের জন্য ওয়েট করতেছে, যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। সো আমি যদি এখন আমার ডেভেলপমেন্ট সার্ভারটা যাই, এটা তাহলে এখন কালারটা রেড হয়ে যাবে। সো এটা রেড হয়ে গেছে, কিন্তু প্রোডাকশন সার্ভারে এখন কিছুই হবে না। আমি রিফ্রেশ দিই, বিকজ আমি এখন কোনো অ্যাপ্রুভ করি নাই। সো আমি যদি অ্যাপ্রুভ করি দেন এটা ওই কোডটা এটার মধ্যে প্রোডাকশন সার্ভার অ্যাপ্রুভ হবে। সো আমাদের যেটা করতে হবে তাহলে এই রিভিউতে ক্লিক করতে হবে। এই রিভিউতে গেলে পর আমরা এখানে ইচ্ছে করলে অ্যাপ্রুভও করতে পারবো, রিজেক্টও করতে পারবো। এবং আমরা যদি কোনো কিছু লিখে দিতে চাই, লাইক আমি লিখে দিলাম রেড ইজ ওকে, দেন সাবমিট আমি যদি এখন দেই তাহলে সে এই কোডটাকে এখন অ্যালাউ করবে আমাদের প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় করার জন্য। সো আমাদের এটাও একটু ওয়েট করতে হবে। সো আমি ভিডিওটা আবার একটু পজ করি। সো কিছুক্ষণ ওয়েট করার পর আমার একটা গ্রিন দেখাচ্ছে, দ্যাট মিনস এটা সাকসেসফুলি ডিপ্লয় হয়েছে। সো আমি যদি এখন আমাদের প্রোডাকশন সার্ভারটা যাই, যেটা কিনা গ্রিন ছিল, তাহলে এটাকে যদি আমি এখন রিফ্রেশ দিই তাহলে এইটার যে রেড কালার সেটাই বেসিক্যালি এখানে ডিপ্লয় হয়ে যাবে। সো রিফ্রেশ দিই আমি, দেখেন রেড হয়ে গেছে। সো তাহলে কি হইলো যেটা আমরা বুঝলাম, আমাদের সোর্স কোডটা আমাদের একটা ডিপ্লয়মেন্ট সার্ভারে আসলো। আসার পর আমরা যদি দেখতে চাই যে কীরকম অবস্থা, সব ঠিক আছে কিনা, তো আমরা ম্যানুয়ালি দেখলাম, দেখার পর ওটা অ্যাপ্রুভ করলে দেন প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় হলো। সো এখন আমরা যেটা করব, আমরা একটা লাইক টেস্টিং স্টেজ ক্রিয়েট করব, যেটার মধ্যে কিনা ডিপ্লয়ের আগে হবে আমরা টেস্ট করে দেখবো যে কোড, টেস্টিং সার্ভারটা বেসিক্যালি দেখবে যে কোডটা ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমাদের ওটা ডিপ্লয় করবে, আদারওয়াইজ ওই বিল্ড স্টেজেই আমাকে ওইটাকে ব্লক করে দেবে। সো এটার জন্য আমাদের একটা লাইক বিল্ড ক্রিয়েট করতে হবে। সো আমরা একটা বিল্ড স্টেজে যাই। সো আমরা যে গেটিং স্টার্টে ক্লিক করি। সো আমি একটা ক্রিয়েট প্রজেক্ট দিই। সো প্রজেক্ট নেম দিই Node.js website 2025। ওকে, দেন আমাদের অ্যাডিশনাল কনফিগারেশন বেসিক্যালি এখানে কিছু লাগবে না। দেন আমাদের সোর্সটা হবে হইতেছে গিয়া গিটহাব। দেন আমাদের এই কাস্টম সোর্স ক্রিডেনশিয়াল এটাকে আমরা সিলেক্ট করব। দেন গিটহাব এর মাধ্যমে এই গিটহাব অ্যাপ এটা সিলেক্ট করা থাকবে। দেন আমাদের কানেকশন যেটা ক্রিয়েট করা ছিল অলরেডি, এটা গিটহাব ডেভঅপস 2025 জানুয়ারি, সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এই রিপোজিটরিগুলি সবগুলি আসবে। এখান থেকে আমাদের যে রিপোজিটরিটি সেটা থেকে Node.js সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সোর্স ভার্সন আমাদের লাগবে না। অ্যাডিশনাল কনফিগারেশনের মধ্যে যেগুলো আছে সেটা আমাদের তো লাগবে না। দেন আমাদের এই সিলেক্ট হতেছে গিয়া লাইক আমাদের যখন কোনো গিটহাবে কোনো চেঞ্জ হবে তখন এই এটা ইফেক্টিভ হয়ে কাজ করবে। সো এখান থেকে যদি কোনো ফিল্টারে আমরা দিতে চাই, এখানে অনেক রকম ফিল্টার আছে। পুশ আমরা যা শুধু পুশটাকে অ্যালাউ করি, যদি কোনো কোড পুশ হলে আমাদের এই
বিলটা ক্রিয়েট হবে। দেন এখানে আরও অপশন আছে, ফিল্টারের আরও অনেক অপশন আছে, সেগুলো আমরা যাচ্ছি না। এনভায়রনমেন্টের মধ্যে আমরা সেম জিনিসই রাখলাম, অন ডিমান্ড সার্ভার রাখলাম, AWS এর ম্যানেজ ইমেজটাই থাকলো, EC2 মধ্যে আমরা করব। অপারেটিং সিস্টেমের মধ্যে আমি একটু চেঞ্জ করি, আমরা যেটা করব উবুন্টু ইউজ করব, স্ট্যান্ডার্ড থাকবে, ইমেজটা 7 যেটা লেটেস্ট সেটাই আছে, 7ই আছে লেটেস্ট, সো 7টা আমি সিলেক্ট করব। দেন ভার্সনটা লেটেস্টটাই থাকবে। দেন নিউ রোল সার্ভিস এটাই থাক। অ্যাডিশনাল কনফিগারেশনের মধ্যে VPC আছে, টাইম আউট আছে, সো আমাদের এগুলা কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, আমরা ডকার ইমেজে যাচ্ছি না। দেন আমাদের লাইক সার্টিফিকেটও আমরা কোনো ইউজ করবো না, VPC ইউজ করবো না। আমাদের লাইক সার্ভারের কোয়ালিটিটা 3 GB মেমোরি এবং 2 vCPU, এটা সবচেয়ে লোয়েস্ট ওয়ান, সেটাই রাখবো। দেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল লাগবে না। ফাইল সিস্টেম আমরা কোনো মাউন্ট অন করতে চাচ্ছি না। বিল্ড স্পেকট্রাল দুইটা অপশন আছে, একটা হচ্ছে গিয়ে আমরা কমান্ড করতে চাই, অথবা আমরা যদি বিল্ড স্পেক ফাইল দেওয়া করতে চাই। তো বিল্ড স্পেক ফাইল থাকলে অবশ্যই আমাদের সোর্স কোডের মধ্যে বিল্ড স্পেক ফাইলটা থাকতে হবে। সো আমরা এটা সিলেক্ট করলাম, ইউজ বিল্ড স্পেক ফাইল। ব্যাচ কনফিগারেশন লাগবে না। আর্টিফেক্টটা হইতেছে গিয়া আমরা যদি চাই যে এই আর্টিফেক্টটা বিল্ড করার পর আমরা যদি এক্সট্রা আরও কোনো কোড টোড অ্যাড করে যদি আমি চাই সেটাকে রাখার জন্য আলাদা জায়গায়, সেটাও করতে পারি। আর যদি না চাই তাহলে আমরা করবো না। সেক্ষেত্রে যদি আমরা না চাই তাহলে আমরা এটা অ্যাজ ইট ইজ রেখে দেবো। আর যদি আমরা কিছু এই আর্ট বিল্ডের পরে যদি কিছু যে জিনিসগুলো অ্যাড হবে সেটা করে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা আরেকটা জায়গায় করে রাখতে পারবো। কিন্তু আমাদের এই প্রজেক্টে বেসিক্যালি তেমন কিছু করার নাই, যে লাইক সোর্সের ওই জিনিসটাই কোনো এক্সট্রা অ্যাড করতেছি না আমরা। তো এই কারণে বেসিক্যালি আমাদের লাগবে না। আমি তারপরে জাস্ট একটু আপনাদের করে রাখি, যদি আমাদের নেক্সট প্রজেক্টে বা আপনাদের কোনো ফিউচারে যদি লাগে সেই জিনিসটা আপনারা দেখে রাখলেন। তো বেসিক্যালি যেটা হবে, আমরা লাইক এই S3 একটা চুজ করব। চুজ করার পর আমরা একটা এখানে বাকেট নাম দেবো, এখানে অনেকগুলো বাকেট নেম আছে। তো আমি এটা S3 ওয়েবসাইট 2025 এটা সিলেক্ট করলাম। দেন নেমের মধ্যে আমার দরকার নাই, পাথ দরকার নাই, আর্টিফ্যাক্ট আমরা একটাকে জিপ করে রাখবো। অ্যাডিশনাল কনফিগারেশনের মধ্যে আমরা যদি চাই আর্টিফিকেটটা কি নামে হবে, ক্যাশ, সরি এটা ক্যাশ দরকার নাই, একটু দেখিনি। নেম স্পেসের মধ্যে আমরা ইচ্ছা করলে কোনো নাম হিসেবে ওর মতো থাকবে, অথবা আমরা যদি বিল্ড আইডি দিই, সো বিল্ড আইডি দিয়ে সে নামটা সেভ করবে। সো এইটা বেসিক্যালি আমি আগে বলতেছি আমাদের এটা লাগবে না, বাট আমাদের অন্য কোনো প্রজেক্টে যদি এরকম লাগে যে বিল সার্ভার থেকে নতুন কিছু অ্যাড করে যে আর্টিফিকেটটা ক্রিয়েট হবে, সেইটা যদি আমাদের নেক্সট স্টেজে লাগে, সেটার জন্য আমরা এটা করতেছি। বাট আমাদের এই প্রজেক্টে বেসিক্যালি লাগতো না, তারপর আমি করতেছি জাস্ট জিনিসটা কীভাবে হয় এটা দেখার জন্য। সো আমরা তাহলে বেসিক্যালি S3 ওয়েবসাইট এই বাকেটের মধ্যে রাখতেছি। তো আমি এই বাকেটটা একটু দেখে নিই। সো S3 ওয়েবসাইট এই বাকেটটার মধ্যে আমরা রাখতেছি। সো এখানে জাস্ট একটা অলরেডি আছে। সো আমি যদি এটাকে এমটি করতে চাই, S3 সো আমার এই বাকেট এমটি হয়ে গেল, আমার এই বাকেটের মধ্যে এখন আর কিছু নাই। সো তাহলে আমাদের যেটা হবে, এই আর্টিফিকেট যখন ক্রিয়েট হবে একটা কপি আমার এইখানে রেখে দেবে। ওকে, সো তাহলে আমাদের এখানে আর কিছু নাই চেক করার। তো লগ আমরা যেটা করব সেটা ক্লাউড আছে বাই ডিফল্ট, লগ যেটা সিলেক্ট করতে হবে ক্লাউড আছে, লগটা থাকবে। সো আমরা ক্রিয়েট বিল্ড প্রজেক্ট দেব। না, এটা একটু লাইক সময় লাগবে। সো আমি লাইক ভিডিওটি একটু পজ দিই। সো আমাদের বিলটা হয়ে গেছে, এখানে সাকসেস দেখাচ্ছে। সো আমি যদি এখন চাই স্টার্ট বিল, তাহলে স্টার্ট বিলটা ক্লিক করে সো আমি পাইপলাইনটা একটু ওপেন করি আবার। আমাদের পাইপলাইন ছিল এইটা। সো এইখানে তাহলে সরি আমাদের এইটার মধ্যে এখন অ্যাড করি নাই। সো আমাদের যেটা লাইক এই বিল্ড স্টেজটা ঠিক মতো কাজ করতেছে কি না এটার জন্য আমরা স্টার্ট বিল্ডে ক্লিক করতে পারি, অথবা আমরা এই আমাদের কোডের মধ্যে কোনো চেঞ্জ করতে পারি। এর আগে আমাদের মেক শিওর হইতে হবে যে আমাদের এই যে গিট, এই গিটের মধ্যে জানি বিল্ড স্পেক YML এই ফাইলটা থাকে। সো এই ফাইলটা একটু দেখি যে ফাইলটার মধ্যে বেসিক্যালি কী আছে, কারণ এই ফাইলের মধ্যে যা যা লেখা আছে সেই অনুসারেই আমাদের বিল্ড স্টেজটা কাজ করে। তো এটার মধ্যে আমরা অলরেডি জানি যে ভার্সন 0.02 লিখতে হয়, ফেজের মধ্যে আছে কি কি সে করবে,
এর মধ্যে একটা ফেজ আছে ইনস্টলের মধ্যে আমরা রান টাইম ভার্সন যেটা সেটা বলে দিয়েছি, Node.js এর লেটেস্ট ভার্সনটা ইউজ করব, এবং এখানে কমান্ড যাকে একটা লাইক মেসেজ দিয়েছি ইনস্টলিং এনিথিং ইউ নিড। দেন আমরা প্রি বিল্ড একটা স্টেজ আছে যেটা বিল্ডের আগে সে কী করবে, এখানে একটা কমান্ড দিয়ে দিয়েছি যে এনিথিং বিফোর বিল্ড রান ইন প্রি বিল্ড ইস ফেজ। দেন বিল্ড, এই বিল্ড স্টেজে বেসিক্যালি আমাদের মেন কাজগুলো হয়, আমরা কি বিল্ড করতে চাই, কোনো টেস্ট করতে চাই, এভরিথিং। সো এখানে একটা কমান্ড দিয়েছি, জাস্ট মেসেজ দেবে নাও উই আর ইন দ্য বিল্ড ব্লক ইফ ইউ নিড এনিথিং টেস্ট টু হেয়ার। দেন আমরা একটা লাইক এখানে একটা লাইক প্রোগ্রাম চালিয়েছি যে বেসিক্যালি আমরা এই ইন্ডেক্স পেজের মধ্যে যদি আমাদের কংগ্রেচুলেশন পেজটা থাকে তাহলে সে এটাকে অ্যালাউ করবে, আদারওয়াইজ যদি মেসেজটা না থাকে তাহলে সে আমাকে ব্লক করে দিবে, দ্যাট মিনস আমাদের বিলটা ফেল করে দেবে। সো এটা জাস্ট টেস্টিং করার জন্য, এরকম আরও অনেক কিছু করা যায় টেস্টিংয়ের মধ্যে, এটা একটা ইজিয়েস্ট ওয়ে দেখার জন্য। দেন পোস্ট বিলে জাস্ট আমি একটা মেসেজ দিয়েছি, আর আমাদের আর্টিফ্যাক্টটা একটা লাইক সেভ করবে, এটার জন্য আমরা স্টার দিয়ে দিয়েছি, যে কোনো নাম থাকে সবগুলি ফোল্ডার সব কিছু সেভ বেসিক্যালি আর্টিফ্যাক্টের মধ্যে সেভ করবে এই জিনিসটা। সো এই ফাইলটা যদি বেসিক্যালি না থাকে তাহলে আমাদের বিল ফেজটা বেসিক্যালি ফেল করবে। সো আমরা যে আমাদের বিলটা কাজ করতেছে কিনা দেখার জন্য আমাদের স্টার্ট বিল দিই। যদি আমাদের এই ফাইলটা পাই এবং ফাইলের মধ্যে যদি কোনো কিছু না মানে ইরর না থাকে, কোনো লাইক প্রোনাউন্সিয়েশন বা কোনো স্পেলিংয়ে ভুল না থাকে, সেক্ষেত্রে আমাদের সব কিছু সাকসেসফুল হবে এবং এটাকে দেখাবে যে সাকসেসফুলি কোর্স করতেছে। সো আমরা যে মেসেজগুলো দিয়েছিলাম সেই মেসেজগুলো দেখা যায়, দেখেন ইনস্টলিং Node.js ভার্সন। সো প্রথম যে মেসেজটা সেটা আসছে, এরকম করে স্টেপ বাই স্টেপ সেই কাজগুলি করবে, যা যা আছে Node.js ভার্সন রান করবে, যা যা আছে সবগুলি বেসিক্যালি এটার মধ্যে সে করবে। সো এটা হইতে লাইক অ্যারাউন্ড 2 মিনিটের মতো সময় লাগবে। সো ভিডিওটা একটু পজ করি। সো অ্যারাউন্ড 1-2 মিনিটের পরে আমাদের এটা সাকসেস দেখাচ্ছে। সো হয়ে গেছে। আমি স্ক্রল করে যদি নিচে যাই, যে স্টেপগুলো দিয়েছিলাম, যে মেসেজগুলো দিয়েছিলাম সেগুলো সবই আসছে। তারপর দেখেন এই লেখাটাও আসছে যে এই মেসেজটা কংগ্রেচুলেশন আছে কিনা, যদি আসে তাহলে সে দেখাচ্ছে সাকসেস, দ্যাট মিনস সে আমাকে বিলটা সে ক্রিয়েট করেছে। সো দ্যাট মিনস আমাদের যে বিল সার্ভারটা যেটা আমরা করলাম সেটা এভরিথিং ওকে আছে। তো আমাদের এখন যেটা কাজ হবে, এই বিল সার্ভারটা আমরা আমাদের পাইপলাইনে অ্যাড করব। সো আমাদের পাইপলাইনে আমি যাই, সেম ওই আগে যেরকম আমরা এডিট করলাম সেই এডিট করে যাব। সো আমরা যেটা এখন করবো, এই ডেপ্লয় সার্ভারের আগে আমরা আমাদের টেস্টিং সার্ভারটা অ্যাড করব। এডিট, সো আমাদের এই ডেপ্লয় সার্ভার আগে আমরা করতে চাচ্ছি। সো অ্যাড স্টেজ, এখানে আমরা নাম দিই টেস্ট স্টেজ 1 নাম দিলাম। অ্যাড, সেম ওয়েতে আমরা এখন অ্যাকশন গ্রুপ অ্যাড করব। এটা হইতেছে গিয়া টেস্ট বিফোর প্রায় 1 নাম দিলাম। অ্যাকশন প্রোভাইডার কি হবে, এটা কোড বিল্ড হবে। সো AWS এর কোড বিল্ড। দেন আমাদের এই রিজনে আছে ইনপুট আর্টিফ্যাক্ট সোর্স থাকলো। দেন আমরা প্রজেক্ট যেটা করলাম সেটা Node.js ওয়েবসাইট 2025 এইটা। দেন আমাদের এটা সিঙ্গেল বিট হবে, ভেরিয়েবল নাম হিসেবে দরকার নেই, আমরা আউটপুটের জাস্ট একটা নাম দিয়ে দিই, আউটপুট আর্টিফ্যাক্ট 1 দিয়ে দিলাম নাম। এটা জাস্ট আর্টিফ্যাক্টটা কী নামে সেভ করবে সেটা। সো তাহলে এখানে বেসিক্যালি আমরা কোড বিল্ডটা সিলেক্ট করলাম এবং আমাদের যে প্রজেক্টের ক্রিয়েট করলাম কোড বিল্ড সেটার নামটা। সো ডান, দেন ডান, সেভ। সো তাহলে আমাদের টেস্ট স্টেজটা হলো। সো আমি লাইক এখান থেকে যদি রিলিজ চেঞ্জ এটা দিলেও হবে, অথবা আমি যদি একটা কোড চেঞ্জ করতে চাই, রেড না দিয়ে লাইক ইয়েলো দিয়ে দিই। দেন git add git commit -m yellow git push way। সো এখন তাহলে বেসিক্যালি যেটা করবে, সোর্স কোড থেকে সে প্রথমে এই টেস্টিং সার্ভারে নিয়ে আসবে, আনার পর সে সব কিছু দেখবে যে ঠিক আছে কিনা, যদি কোনো কোডে কোনো ইরর টিরর পায়, অথবা আমরা যে কমান্ডগুলো দিয়ে দিয়েছি কী কী তুমি টেস্ট করবা, সেই জিনিসগুলো করার পর সব কিছু ঠিক থাকলে সে ডেপ্লয় সার্ভারে ডেপ্লয় করবে, আদারওয়াইজ এখানে সে ব্লক করে দেবে। সো দেখেন সেটা এখন সেই টেস্টিং সার্ভার আসছে। সো টেস্টিং সার্ভার সে বিল্ড করতেছে এবং টেস্ট করবে, সব কিছু করার পর সে একটা বিল্ড ওই S3-তে রেখে দেবে টেস্ট করার পর। যেহেতু আমরা বলছি
আর সে সব কিছু ঠিক থাকলে দেন নেক্সট স্টেজে এসে সে ডিপ্লয় করবে। সো আমি ভিডিওটি একটু পজ দিই। সো আমাদের টেস্ট স্টেজে টেস্ট করার পর সব কিছু সে ঠিক পাইছে, কোনো প্রবলেম পায়নি। দেন সে ডিপ্লয় সার্ভারে পাঠাইছে, ডিপ্লয় সার্ভার সেটাকে ডিপ্লয় করছে এবং সে, আমি স্ক্রল করে যদি নিচে যাই তাহলে ম্যানুয়াল অ্যাপ্রুভের জন্য আমাদের ওয়েট করতেছে। সো এই পর্যন্ত বেসিক্যালি ঠিক আছে। সো আমি যদি এখন এই আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটা ক্লিক করি, সো আমাদের যে কালারটা দিয়েছি ইয়েলো সেটা হবে এবং প্রোডাকশনের জন্য এই রেডি থাকবে, যেহেতু আমরা ই করি নাই। সো আমি যদি এটাকে অ্যালাউ করি, পাইপলাইন থেকে অ্যালাউ করি, দেন আমাকে এটা ঢুকিয়ে দিলাম, সে তাহলে আমাদের যে প্রোডাকশন সার্ভার সেটাও তাহলে আমাদের বেসিক্যালি ইয়েলো হয়ে যাবে। সো আমাদের একটু ওয়েট করতে হবে, সে কাজ করতেছে। সো তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের কোনো যদি টেস্টিং করতে চাই তাহলে আমরা একটা বিল্ড সার্ভার ক্রিয়েট করব, সেটার মধ্যে আমরা ওই বিল্ড স্পেক ফাইলের মধ্যে আমাদের যেই কোডগুলো আছে সেই অনুসারে সেই টেস্টিংটা করবে। দেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে ডিপ্লয় করবে, ঠিক না থাকলে ডিপ্লয় করবে না। সো আমরা এখন ইচ্ছা করে একটা লাইক ইরোর কোড ক্রিয়েট করব, যাতে আমাদের এই টেস্টিং ঠিক মতো কাজ করে কিনা সেটা দেখবো। তো সেটার জন্য আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, আমাদের ইন্ডেক্স পেজে যে আমাদের যে কংগ্রেচুলেশন লেখাটা আছে সেটা আমরা চেঞ্জ করে দেবো। সো আমাদের এখানে গ্রিন দেখাচ্ছে, সো দ্যাট মিনস আমাদের এই প্রোডাকশন সার্ভার এটা ঠিক হয়ে গেছে। সো ইয়েলো দেখাচ্ছে। সো তাহলে আমাদের যেটা করতে হবে, মানে ইচ্ছা করে আমরা একটা লাইক ইরর ক্রিয়েট করবো, যেটা হচ্ছে কি আমাদের কংগ্রেচুলেশন লেখাটা ওয়ার্ডটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে সে কংগ্রেচুলেশন লেখাটা পাবে না, সে বিল স্পেস ফাইলে যেটা আমরা বলেছিলাম, দেন আমাদের ইররটা দিবে। সো আমি এখানে ইয়েলো না, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিই যাতে বুঝতে পারি, পার্পল দিলাম এবং আমাদের এই কংগ্রেচুলেশন ওয়ার্ডটা যদি আমি চেঞ্জ করে দিই, জাস্ট দিয়ে দিই, ওকে, তাহলে সে এই কংগ্রেচুলেশন ওয়ার্ডটা পাবে না, এই কারণে ইরর দিবে। সো আমি git add git commit -m সো এটা হোক। আর আমরা লাইক নোটজেসের মধ্যে যে ফাইলটা ছিলাম, এই দেখেন এখানে আমরা যে লাইনটা বলেছিলাম, কংগ্রেচুলেশনটা যদি না পায় ইন্ডেক্স ফাইলের মধ্যে তাহলে সে বেসিক্যালি বিলটাকে নেক্সট স্টেজে যাইতে দিবে না। সো সে সোর্স কোডটাকে পুল করে টেস্টিং সার্ভারে আনতেছে। সো এইখানে সে বিল করার পর সে টেস্টিং করে দেখবে যে সব কিছু ওকে আছে কিনা, ওকে থাকলে সে ডিপ্লয় করবে। এর আগে আমরা ওই S3টা যে ক্রিয়েট করেছিলাম, এখানে আমরা কয়েকবার বিল রান করেছি। সো বেসিক্যালি এখানে তাহলে আমরা যেই কয়েকবার রান করেছি সেই অনুসারে সে অতবার আর্টিফিকেটে ক্রিয়েট করেছে। রিফ্রেশ দিই, দেখেন 3টা ফাইল সে ক্রিয়েট করেছে। আমি যদি একটু মধ্যে ঢুকি তাহলে যে নোট জেসের নাম সেই অনুসারে সেই আর্টিফিকেট এখানে ক্রিয়েট করছে। সো আমরা যতবার এই পাইপলাইনটা রান করব, যতবার এই টেস্টিংয়ের ওই বিলটা রান করবে ততবার এখানে আর্টিফিকেট ক্রিয়েট করবে। সো এই আর্টিফিকেটটা নিয়ে আমরা ইচ্ছা করলে নেক্সট স্টেজে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারবো। সো আমাদের এখানে তাহলে আমরা আছি। সো টেস্টিং স্টেজে সে আছে, তো টেস্টিং স্টেজে সে এখন দেখবে যে কংগ্রেচুলেশনটা সে পাবে না, সে এবং এটাকে সে ফেল করে দেবে, এখন এটাকে সে রেট দিবে। সো আমি ভিডিওটি একটু পজ করি। সো আর 2-3 মিনিট ওয়েট করার পর আমাকে লাইক ফেল দেখাচ্ছে। আমি যদি এখন ভিউ ডিটেলসে যাই, তো তাহলে আমাকে এখানে দেখাবে যে এই কমান্ডটা সে চালাইছে এবং সে ওই কংগ্রেচুলেশন লেখাটা পায় না, এই কারণে সে ফেল করছে, এটাই সে দেখাচ্ছে। সো পাইপলাইনে যদি যাই, সো তাহলে আমাদের ডিপ্লয় স্টেজে সে আর কোনো ডিপ্লয় করেনি। সো আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, সেখানে ইয়েলো ছিল, তো আমরা পেস্টের কালারটা বেসিক্যালি পার্পল চেঞ্জ করেছি, রিফ্রেশ দেওয়ার পর কালার চেঞ্জ হয়নি এবং প্রোডাকশন সার্ভার অবশ্যই হবে না। সো দুইটাই সেম আগের ভার্সনই রয়ে গেছে। সো তাহলে আমাদের যেটা এখন করব, আমরা লাইক এই ইররটাকে ঠিক করে দেবো এবং দেখবো ঠিকভাবে কাজ করতেছে কিনা। সো আমাদের ডংস্টেটের ওয়ানটা এজ ইট ইজ আগের মতো করলাম, git add git commit -m fix error push। সো তাহলে এখন যেটা করবে, সে আবার সোর্সটা পুল করবে এবং লাইক টেস্টিং স্টেজে আসবে। এখন সে সব করে দেখবে যে ওই কনসিলেশনটা পাচ্ছে কিনা। কনসিলেশনটা পেলে সে বেসিক্যালি আবার বিল্ড ক্রিয়েট করে ডিপ্লয় স্টেজে ডিপ্লয় করবে। ডিপ্লয় করার পর
সে এইখানে ম্যানুয়াল অ্যাপ্রুভালের জন্য ওয়েট করবে। সো দেন আমরা ম্যানুয়াল অ্যাপ্রুভাল করলে দেন এটা প্রোডাকশনে যাবে। সো টেস্টিং শেষে বিল্ড করতেছে। সো ভিডিওটা আমি আবার পজ করতেছি। সো অ্যারাউন্ড 3-4 মিনিট ওয়েট করার পর আমাদের টেস্ট থেকে সে ডিপ্লয় সার্ভারে আসছে। ডিপ্লয় সার্ভার আসার পর সে ম্যানুয়াল অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে। সো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। সো আমি যদি আমার ডেভেলপমেন্ট সার্ভারে যাই তাহলে এটা পার্পল দেখাবে, বাট প্রোডাকশন এটা পার্পল দেখাবে না। সো আমি যদি এখন রিভিউ করে ওকে দিই, দেন সে এটাকে বেসিক্যালি অ্যালাউ করবে। অ্যালাউ করে সে এখন প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় করবে কিছুক্ষণ পরেই। সো তাহলে যেটা আমরা বুঝলাম, আমাদের যদি কোনো টেস্ট করার জন্য করতে হয় তাহলে আমরা টেস্টিং সার্ভার অ্যাড করবো, আর যদি না লাগে তাহলে করবো না। এখানে আপনাদের আরেকটা জিনিস আমি দেখে দেয়, এটা অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গেছে আই থিঙ্ক। রিফ্রেশ দিই, এখনো হয়নি, সরি যে ইন প্রোগ্রেস চলতেছে। সো একটু লাইক 2-3 মিনিটের মতো বেসিক্যালি সময় লাগে। সো একটু ওয়েট করি, পার্পল হয়ে গেছে। সো তাহলে যেটা আমরা দেখলাম যে সোর্স কোড থেকে স্টেজিং সার্ভার টেস্ট করলো, টেস্ট করার পর সব কিছু ওকে থাকলে সে ডিপ্লয় করলো। ডিপ্লয় করার পর আমরা ম্যানুয়াল অ্যাপ্রুভাল একটা স্টেজ রাখলাম, ম্যানুয়াল অ্যাপ্রুভাল ওকে থাকলে দেন আমাদের প্রোডাকশন সার্ভার ডিপ্লয় করবে। সো এখানে যেটা আমরা একটা জিনিস দেখেছিলাম যে লাইক S3-তে আমরা আমাদের যে কোড বিল্ড করতেছিল স্টেজের করার পর যদি কোনো কিছু অ্যাড করা হয়, সে তাহলে নতুন একটা বিল্ড ক্রিয়েট করতেছিল। সেই বিলটা যদি আমাদের কোনো সময় প্রোডাকশন ডিপ্লয় করতে হয়, সেটা কীভাবে করতে হয় সেই জিনিসটা আমি একটু জাস্ট দেখিয়ে দিই। সো আমাদের এখানে লাইক এই ডিপ্লয়মেন্ট সার্ভার বা যে কোনো জায়গায় আমরা যদি ডিপ্লয় করতে চাই, এখানে আমি যদি একটু এডিট দিই, সো লাইক টেস্ট সার্ভার ডিপ্লয়, সো এডিট স্টেজ, দেন আমি এডিট করি। এই ডিপ্লয়ের এখানে আমরা সোর্সে যে কোডটা ছিল সেইটা এখানে আমরা না করে বেসিক্যালি এই যে আমরা নাম দিয়েছিলাম এইটা দিয়ে সিলেক্ট করে আমরা যদি আবার ডিপ্লয় করি তাহলে এটাই আসবে। সো আমি আর এটা দেখাচ্ছি না। সো সেম জিনিসই যদি এটা আমাদের লাগে তাহলে আমরা করব। ওকে, সো ওকে, সো তাহলে এটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা। সো ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। এটাই ছিল মোটামুটি কোড বিল্ডের বা টেস্টিং স্টেজ দেখার জন্য। সো কোড পাইপলাইনের মোটামুটি আমরা সবগুলি চ্যাপ্টারে কভার করেছি, সোর্স, সার্টিফিকেট, বিল্ড, ডিপ্লয় এবং পাইপলাইন সবগুলি, এবং কানেকশনে যে আমরা কানেকশনটাও ক্রিয়েট করেছিলাম। সো আমাদের যেটা আরেকটা জিনিস আমাদের এনভায়রনমেন্টে ক্রিয়েট করলাম বিনস্টকে। সো আমাদের বিনস্টক সম্পর্কে বেসিক্যালি তেমন আইডিয়া নেই। তো আমি নেক্সট কোনো এক সময় এই বিনস্টক নিয়ে একটা ভিডিও করব, যেখানে বিনস্টক কীভাবে কাজ করে, কীভাবে করলে ভালোভাবে হয় সেই জিনিসগুলো আমরা ডিটেলস আলাপ করব। সো আমাদের অবশ্যই কাজ করার পর বিনস্টকে অবশ্যই প্রাইসিং কাটে। তো আমাদের প্র্যাকটিসটা শেষ হয়ে গেলে আমাদের অবশ্যই এনভায়রনমেন্টটা আমাদের ডিলিট করে দিতে হবে। সো আমি যদি এনভায়রনমেন্টে যাই, সো আমার এখানে দুইটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে। ডিলিট করার সিস্টেমটা হচ্ছে আমাদের এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা অ্যাকশনে যাব, দেন টার্মিনেট এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্টের নামটা দিতে হবে, টার্মিনেট, দেন এইটা, প্রোডাকশনের টার্মিনেট। ওকে, সো দুইটা টার্মিনেট হয়ে গেল। তো এটি ছিল আজকের ভিডিও। সো নেক্সট ভিডিওতে তাহলে আমরা এই ডাব্লিউসি কোনো টপিক্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফিজ।